রক্ষা করাটা এখন দায় হয়ে দাঁড়িয়েছে। বড় সাহস আজকের আমাদের গণতান্ত্রিক ভারতে আমরা হিন্দু, আমরা নিজেদের ধর্মকে নিজেদের মতনভাবে পালন করব, সেই জায়গায় তারা আমাদের প্রাণ নাশ করছে। সেই ভয়ে ভয়ে দিন কাটাতে হচ্ছে হিন্দুদেরকে বিভিন্ন জায়গায়। অ্যাডভোকেট তিয়াশা বিশ্বাস। আপনাদের এই কমিটি নিয়ে যদি বিস্তারিতভাবে কিছু জয় মা কালী ধর্ম সেনা, আমরা সকল সনাতনীদেরকে আহ্বান জানাচ্ছি যাতে আমরা নিজেদের যেরকম নিজের ধর্মকে রক্ষা করতে পারি, সবথেকে বড় কথা হিন্দুদের প্রাণ রক্ষা করাটা এখন দায় হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, পেহেলগাঁও, বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদীরা ধর্ম হিন্দু যারা আছে তাদেরকে বেছে বেছে তাদেরকে হত্যা করছে। ছোট বাচ্চার সামনে তার বাবাকে হত্যা করা হচ্ছে। সবথেকে বড় কথা কালমা পড়তে পারে কিনা জিজ্ঞাসা করছে। কত বড় সাহস! আজকের আমাদের গণতান্ত্রিক ভারতে আমরা হিন্দু, আমরা নিজেদের ধর্মকে নিজেদের মতনভাবে পালন করব, সেই জায়গায় তারা আমাদের প্রাণ নাশ করছে। সেই আমরা হিন্দু বলে তার জায়গায় আমরা নিজেরা গর্জে উঠছি, এবং যেই সনাতনী হিন্দুরা আছে আমাদের সাথে রয়েছে এবং যারা আমাদের সাহায্যের জন্য আমাদের কাছে হাত বাড়াবে, বা আমরা যেখানে জানতে পারবো যে আমাদের প্রয়োজনীয়তা আছে আমরা উপস্থিত হব, এবং এই রক্ষা শিবিরে সকলে মিলে সবর হয়ে আমরা রক্ষা করব আমাদের ধর্মকে, আমাদের ধর্মের যারা পালন করছে তাদেরকে। যে স্বাধীনতার ৭৭ বছর পরেও এখনও বাংলার মানুষ নির্যাতিত, প্রাণ ভয়ে দিন কাটাতে হচ্ছে তাদেরকে, সেটা নিয়ে কি বলবেন? এটাই তো আমাদের সবথেকে ভয়ঙ্কর মুহূর্ত আমাদের কাছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মর জন্য এগোচ্ছি। আজকের যে আমরা প্রজন্ম এখনও ৭৭ বছর পরেও আমরা যেভাবে ভয়ে ভয়ে দিন কাটাতে হচ্ছে হিন্দুদেরকে বিভিন্ন জায়গায়। তুলসীর মালা কেন পড়েছে? বারাইপুরে সন্ত্রাস, ভাঙড়ে সন্ত্রাস, পুলিশ দৌড়চ্ছে। তাহলে আপনি ভাবতে পারছেন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কোন বাংলায় আমরা দাঁড়িয়ে আছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি সকল হিন্দুদের আহ্বান করব, আপনারা আসুন আমরা একে হাত ধরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের বাংলাকে তৈরি করি।